তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে খুব ইজিলি ভাবে আনলক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা লক অ্যাকাউন্ট আপনাদের সামনে কিন্তু নিয়ে আসছে, এবং এই অ্যাকাউন্টটা কিভাবে আনলক করতে হয় সেটা কিন্তু করে আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের ফেসবুক আইডিগুলো লক করে থাকলে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা কি আনলক করবেন সেই প্রসেসটা আপনাদেরকে কি দেখাই দেবো। ঠিক আছে, সবাই ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ করবেন। ফুল কন্টিনিউ না করলে কিন্তু আপনার কিছু বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও আপনি আনলক করে নিতে পারবেন না। তো বর্তমানে কিন্তু এই যে এরকম লক হয়ে যাচ্ছে, অনেকের আইডি কিন্তু অনেকের এরকম লক হয়ে যাচ্ছে। লক হওয়ার বিভিন্ন কারণ আছে, কারণের ভিতরে যাব না, কিভাবে আনলক করে সেই প্রসেসটা দেখাবো। তো এটা আনলক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কি ইনস্ট্রাকশন দেয় দেখবো, যে আমরা গেট স্টারে ক্লিক করবো। ঠিক আছে, গেট স্টারে ফার্স্ট অফ অল ক্লিক করবো। গেট স্টারে ক্লিক করবো আমাদেরকে কি দেখায় দেখতে পাচ্ছেন, সবারই কিন্তু এরকমই দেখাবে, নেক্সট অপশন আসবে সবারই। তো এটা আসার পর আমরা জাস্ট সিম্পলি ভাবে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরপর আমাদেরকে কি ইনস্ট্রাকশন দেয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, এরপর দেখাচ্ছে এখানে কি কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে যাওয়ার পর এই কনফার্ম ইউর আইডেন্টি অপশন যাদের আসে তারা কিন্তু একেবারেই সহজে আনলক করতে পারে না। ঠিক আছে, কারণ এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা এতটাই কঠিন যে এই অপশনটা আনলক করা অতটা সহজ না। ঠিক আছে, কিন্তু এইখানে যদি এই যে স্ক্রিনশট যে আমি যেটা শেয়ার করছি, এখানে যদি আপনারা গেট কোড বাই ইমেল বা গেট কোড বাই নাম্বার অপশন এখানে আনতে পারেন, সেই মেইলে বা নাম্বারে কোড সেন্ড করে আপনি কিন্তু আনলক করে ফেলতে পারবেন। অর্থাৎ যে মেইলটা এখানে মেইলের কোড যাবে, যে নাম্বারে কোড যাবে, সেটা কিন্তু আপনার ফেসবুক আইডিতে যেগুলো অ্যাড আছে ওগুলোরই অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, তো এটা আজকে আপনাদেরকে দেখাবো। এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরিয়ে কিভাবে এখানে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন এনে কিভাবে ফেসবুক আইডিগুলো আনলক করবেন। আবার অনেকের আছে এখানে সরাসরি কি গেট কোড বা মেইল বা নাম্বার অপশন শো করতে, কিন্তু আপনার কাছে আপনার মেইল বা নাম্বার নাই, তাদেরও কিন্তু সেম এই অ্যাপিলটা করবেন, তাহলে আপনার ওই অপশনটা সরে যে কোনো অন্য অপশন চলে আসবে, তাহলে কিন্তু আপনি আনলক করে ফেলতে পারবেন। তো চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে, কিভাবে ফেসবুক আইডিগুলো আনলক করবেন সেই প্রসেসটা দেখা যাক। তো সর্বপ্রথম হচ্ছে আপনার ফেসবুক আইডিগুলো আনলক করার কাজ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। যেমন আমি যে ব্রাউজার লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের ফোনে জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যে facebook.com লিখবেন, তারপর ওখানে আপনার ফেসবুক আইডির লগ ইন পাসওয়ার্ড লগ ইন ইনফরমেশন দিয়ে ওখানে আপনারা কি ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে তারপর আপনার সেই ব্রাউজারের হচ্ছে সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে সে লিখবেন হচ্ছে হেল্প সেন্টার, হেল্প CHENTER ফেসবুক। ঠিক আছে, জাস্ট এটা লিখে সার্চ করবেন। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু ভিডিওতে ফার্স্ট অফ অল একটা লাইক দিয়ে দেবেন, এবং আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর এই যে ফেসবুক অ্যাকাউন্টের কাজ করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট। ফেসবুক এটা অনেক দিন ধরে লক করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। জাস্ট শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা আনলক করে দিয়েছি নিজ দায়িত্বে, এবং তার কাছ থেকে কিছু ফি নিচ্ছে অবশ্যই। ঠিক আছে, তো আপনারা অবশ্যই জানেন যে আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যে কোনো সমস্যার সমাধান করে থাকি। তো আপনাদের ফেসবুক আইডিগুলো যদি লক করে থাকে, কোনোভাবে যদি আপনার অনেক চেষ্টা করে আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন এই ভাইয়ের আইডিটা আমি আনলক করে দিচ্ছি, সবার আইডিটাই আনলক করে দেবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি, যারা ফি দিয়ে কাজ করার ইচ্ছা আছে তারাই শুধু নক করবেন। ঠিক আছে, তো এখানে কি করবেন, তো আমরা এখানে কিভাবে সার্চ করবো, সার্চ করার পর হেল্প সেন্টার লিখে সার্চ করবো, তারপর ফেসবুকের হেল্প সেন্টার চলে আসবো। ফেসবুকের হেল্প সেন্টার চলে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম ইনফরমেশনগুলো শো করবে। এখান থেকে আপনারা জাস্ট লগিং রিকভারি অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে ক্লিক করবেন। ঠিক আছে, এটার ভিতরে ক্লিক করবেন। তো এটার ভিতর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইনফরমেশন শো করবে, এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। তো এরকম ইন্টারফেস শো করার সাথে সাথে আপনার কি করবেন, এখান থেকে একটু নিচে একটু স্ক্রল করবেন। ঠিক আছে, নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড। জাস্ট এটার ভিতর ঢুকে চলে যাবেন। ঠিক আছে, এটার ভিতর ঢুকে চলে যাবেন। তো এটার ভিতর ঢুকে চলে যাওয়ার পর জাস্ট এরকম একটু লোড নিতে পারে। ঠিক আছে, নেটের প্রবলেম, আপনাদেরকে একটু নেট যদি ভালো থাকে আপনাদের সহজেই চলে আসবে। তো এটার আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেবেন যে ইয়েস অর নো দুইটা বাটন আছে এখানে। জাস্ট এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চারটা অপশন আসবে এখানে। আপনারা এখান থেকে কি করবেন, এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সিলেটে ক্লিক করবেন। তারপর সিলেটে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে ফেসবুক টিম, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিল করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনি এই সমস্যাটার কি সমাধান চান। ঠিক আছে, এখানে কিন্তু আপনার সুন্দরভাবে ইংরেজিতে লিখে বোঝা দিতে হবে। তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট আমি সরাসরি এখানে পাস্ট করে দেবো। তো আমি যেটা লিখবো এটা যদি আপনারা কেউ লিখতে চান, দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখছি, এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনার লিখে এখানে পাস্ট করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে আপনার ফেসবুক যার যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে আপনার ফেসবুক আইডির নামগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এই লাস্ট নেম দিবেন, শিরোনাম দেওয়া লাগবে না। তারপর আপনার ফেসবুক আইডিতে যে ইমেল কানেক্ট করা আছে, ঠিক আছে, যে ইমেল কানেক্ট করা আছে এবং যে ফোন নাম্বার কানেক্ট করা আছে সেগুলো দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনগুলো এখানে কি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে সাবমিট হয়ে যাবে। এখানে সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু একবার করে দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা 3 থেকে 4 বার সাবমিট করবেন। ঠিক আছে, 3 থেকে 4 বার সেম ভাবে যে নিচে লেখা আসবে ওখান থেকে 3 থেকে 4 বার সাবমিট করবেন। সাবমিট করার পরে
আপনার ব্রাউজারটাই ফেসবুক আইডি যেটা লগইন থাকবে ওই লগইন থাকা অবস্থায় কিন্তু লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পর আপনারা 4 থেকে 5 মিনিট পরে আবার পুনরায় আপনার ব্রাউজারে আবার ফেসবুক আইডি লগইন করুন। লগইন করে নেওয়ার পর দেখবেন যে আপনার যে ইয়াটা অপশনটা ছিল, ওই যে আপনার কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল বা যাদের গেট কোড বাই মেইল অপশন থাকবে তাদের কিন্তু ওই যে কোনো অপশনটা সরে কিন্তু আপনার গেট কোড বাই মেইল অপশন চলে আসবে এবং ওই গেট কোড বাই মেইল বা নাম্বার অপশন দিয়ে আপনি কিন্তু ফেসবুক আইডিটা আনলক করে ফেলতে পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি, এটা কিন্তু অপশনগুলো চলে আসছে। এখন আমি ওই কোডগুলো দিয়ে আনলক করে ফেলবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পুনরায় আপিল করার পর আমাদের যে গেট কোড বাই মেইল অপশন ছিল ওটা কিন্তু আমরা কাজে লাগিয়ে এখানে কিন্তু আমরা আইডি কনফার্ম করে ফেলছি। কনফার্ম করে ফেলার পর আপনারা কি করবেন, আপনার যে নাম্বার বা মেইল অপশন আসবে ওই মেইলে বা নাম্বার কোড সেন্ড করে ফেসবুক আইডিগুলো কনফার্ম করার পর সেম এরকম অপশন আসবে। তারপর আমরা কি করবো, নেক্সট একটা ক্লিক করে দিব। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করবো, তারপরে কন্টিনিউ আসবে, আমরা জাস্ট আবার কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে একটু লোড নেবে, ফেসবুকের ওগুলো আনলকের প্রসেস চলতেছে, ঠিক আছে। তো আমি কিন্তু লাইভে আপনাদেরকে কি আনলক করে দেখাবো, ঠিক আছে, কিভাবে আনলক করতে হয়। আপনারা কিন্তু এভাবে আনলক করতে পারবেন। আর যারা কোনোভাবে অনেক চেষ্টা করে যদি আনলক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন এই যে ভাইয়ের আইডিটা আমি নিজে হাতে আনলক করে দিচ্ছি এবং এর মতন আপনাদের ফেসবুক আইডিগুলো আনলক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখেন নিউ পাসওয়ার্ড আছে, আমরা নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে। আমরা নিউ একটা পাসওয়ার্ড সেট করে দেবো, তারপর সেভ টু চেঞ্জে ক্লিক করে দেবো। আর আমাকে দিয়ে সরাসরি যারা কাজ করাতে চান আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি। যেমন এই যে ভাইয়ের আইডিটা আমি কাজ করে দিচ্ছি, কিন্তু আমাকে অবশ্যই ফি দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। আপনারা যদি সহজে ফেসবুক আইডিগুলো কোনোভাবে আনলক না করতে পারেন আমাকে দিয়ে আনলক করাতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। তো দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট লক অবস্থায় থাকা অবস্থা থেকে কিন্তু আপনাদেরকে আনলক করে দেখালাম, একদম লাইভে, একদম সরাসরি লাইভে আনলক করে দেখালাম। তো এইভাবে যারা কাজ করবেন সবার কিন্তু ফেসবুক করে আনলক করে ফেলতে পারবেন। আর যাদের অনেক চেষ্টা করার পর, অনেক ঘাটাঘাটি করার পর যদি আপনারা কোনোভাবে আইডিগুলো আনলক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি ভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে দিয়ে থাকি। যেমন এই যে ভাইয়ের আইডিটা নিজ হাতে আনলক করে দিলাম, এই কিন্তু অবশ্যই আমাকে ফি দিয়ে কাজ করাচ্ছে। আপনারা কিন্তু যদি ফি দিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে দিয়ে সরাসরি আনলক করতে পারেন। আমি কিন্তু পার্সোনালি ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। অ্যান্ড আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চাইলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা লক হয়েছে, কি অবস্থা আছে কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।